95, 97, 98% ভোট আমি যাবো না। এবারের ভোট ডাকতে হয়নি, যে আসুন ভোট দিন বলতে হয়। 95, 97, 98% ভোট আমি যাবো না দেখি। সবসময় জানবেন 10% ভোট কোনোদিন পড়ে না, সেটা কাল পড়েছে। এবারের ভোট ডাকতে হয়নি, যে আসুন ভোট দিন বলতে হয় নাই। যারা পরিযায়ী শ্রমিক বাইরে যায়, 10,000 থাকলে 3,000 আসে, 7,000 আসে, সবাই চলে এসেছে। এটা কি এসআইআর আতঙ্কে? 100 বার মমতা ব্যানার্জির জন্যে। মমতা ব্যানার্জি এসআইআর যা করেছে, তৃণমূল দল যা করেছে, 42 কাদের ছিল তৃণমূলে। ব্লকে নিয়ে গেছে, বয়স্ক লোকরা কারা নিয়ে গেছে? তৃণমূল নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট কে গেছিল? অভিষেক আর দিদি গেছিল। 240টা সিট বলে রাখ, যে তৃণমূল কংগ্রেস প্রথম দফার ভোটে আমরা 130টা পাবো, অর্থাৎ তৃণমূল 130টা, তৃণমূল 130টা পাবে। আর বিজেপি পেলে, দাদা বিজেপি বলছে 200 পার করে দেবো। দাঁড়া ভাই, 215টা সে আসতেই পারে, তাদের দল আছে, তারা আসতে। কিন্তু পশ্চিমবাংলার জন্য কি করেছে? পশ্চিমবাংলার জন্য যা করেছে মমতা ব্যানার্জি করেছে। সাধারণ মানুষ, আচ্ছা খেটে খাওয়া মানুষের জন্য কি চিন্তা ভাবনা করে, সেটা মমতা ব্যানার্জি করেছে। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি করেছে। বেকার ছেলে মেয়েদের মমতা ব্যানার্জি করেছে। অভিষেক যে কথাগুলো বলছে, একটা তো ভুল বলছে না, ঠিক কথা বলছে। দুটো ডাইস করে দেখ না। আমরা কি করেছি 11 সাল থেকে আজ পর্যন্ত, ওরা 14 সাল থেকে কি করেছে দেখা। স্কুল বাগানে 68-70 বেশি কোনদিন পোল হয়নি, এবারে হয়েছে 92%। ওখানকার ভদ্রলোকরা বেরোয় না, বাইরে যারা চাকরি করে তারা আসে না। এবারে কানে বিজেপিকে ভোট দেওয়ার জন্য এলো, এসআরে যেন নামটা থাকে। আর এসআরে হাই রেঞ্জটারও বুঝেছে কি কষ্ট পেতে হয়েছে। আর এসআরে পাশে গেছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তৃণমূল দল। এই এসআইআর বয়ে বিজেপির কি কাল হলো? একেবারে কাল কেটে কুমির আনা হলো। ধরুন খাবার জিনিস কোনো জায়গায় খেতেই পারে, এখানে কি বলার নেই। সে তো আমু দাঁড়িয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে শোষা মুড়ি খায়, কিনে খেতে পারে। আজকে গঙ্গা পক্ষে বেড়াতে গিয়েছিলেন সকালে? যেতেই পারে, তার গঙ্গা ভালো লাগলে নিশ্চয়ই যাবে। গঙ্গা মায়ের